সন্ন্যাত নয় শুধু দাওয়াতের মেহমান, সন্ন্যাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় মেশরতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। আমি আগে সম্মান কামনা করলাম কাদের বলেন তো? আলেমদের। আপনি কথা শুনতেছেন? একটু জবাব দেবেন, মনে করবেন ক্লাস চলছে। দেখবেন পৃথিবীতে যেখানেই ক্লাস হয় সর্বোচ্চ আমরা দেখেছি 1 থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত, শুধুমাত্র যারা পিএইচডি করে গবেষণা করে তাদেরটা বাদ দিয়ে আমি যত ক্লাস পেয়েছি এ পর্যন্ত সর্বোচ্চ 45 মিনিট। এরপরে আর একজন শিক্ষক এসে হাজির। আপনি যত ভালো শিক্ষক, যত ক্লাস সুন্দর করে নেন, 45 মিনিটের পরে আপনাকে কিন্তু আর নিতে দেবে না। ঘন্টা পড়ে যাবে, আর একজন এসে দাঁড়িয়ে থাকবে, আপনাকে বের করে দেবে। এই নিয়ম সারা দুনিয়ায় আছে না নেই? শুধুমাত্র যারা গবেষণা করে তাদেরটা আলাদা, কিন্তু ক্লাস সিস্টেম এইগুলোই। এই যে ক্লাসের এই 45 মিনিট এটা ভাগ করেছে যারা, এরাকে আন্দাজে করেছে। বলেন বলেন। তারা চিকিৎসা বিজ্ঞান, এই মাথার যে সেলগুলো আছে যেগুলোতে মানুষের কথা রিসিভ করে, এর উপরে গবেষণা চালিয়ে দেখেছে মানুষ সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত কথা রিসিভ করতে পারে। এরপরে কিছু দিলে আগেরটা ভুলে যায়, পরেরটা যোগ হয়। আপনি টের পাচ্ছেন কি বলছি? এই জন্য 45 মিনিটই নিয়ম। আপনারা দার্স যারা দেয় দেখবেন সর্বোচ্চ 45 মিনিট, এর ওপর আর যেতে দেয় না। তা আমরা ক্লাসটা আর 15 মিনিট বাড়িয়ে সর্বোচ্চ 1 ঘন্টা করতে চাই। থাকবেন তো ইনশাল্লাহ? জবাব দেবেন প্রতিটা কথার, আমি অন্তত টের পাবো যে না ক্লাস হচ্ছে। আর যদি আপনারা কোনো কথা না বলেন আমি মনে করবো কবরস্থানে আছে। তো এই জায়গায় আমি প্রথম কথা বললাম ওয়ারাফা'না লাকা যিকরাক, আলেমদের মর্যাদা সম্মান যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়। এখন আলেম কারা? নামের আগে এরকম সিকান্দার ভাই, আমির হামজা, হোসাইন, এদের মতো যে মাওলানা লেখা আছে, মুফতি লেখা আছে, এরাই আলেম নাকি? না। রব্বুল আলামিন বলেন আলেম কারা? কিয়ামতের ময়দানে যে 5টা প্রশ্ন মানুষকে করা হবে, তার 5 নম্বরে এটা, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, মুত্তাফাকুন আলাই। বুখারী মুসলিমের যত হাদিস, কিয়ামতের সর্বশেষ প্রশ্ন এইটা থাকবে, যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে, এটা বলো। তার মানে যে জ্ঞান অনুযায়ী আমল করে, কাজ করে, এই লোকটাই আলেম। আর জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী যে লোকটা কাজ করে না, ও আল্লাহর কাছে আলেমের বিপরীতে যেটা আছে জালেম। আমি যে আলেমের বিপরীতে জালেম বললাম, এটা আমি বানালাম? বলেন বলেন।
সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যাদেরকে আলেম মনে করো, আমার ভাষা দেখো, আমান আযলাম ইসমে তাফসিল দিয়েছেন, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে কোরআনের জ্ঞান আছে, এটার জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়, এটা আলেম না, এটা বড় জালেম। আল্লাহ কোন ছোটখাটো জালেমের পরিচয় দেননি, আল্লাহ বলেন বড় জালেম। কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোন স্বার্থে যারা গোপন করে রাখে, এমন জ্ঞানী মানুষ এই দেশে ছিল না, এখন নেই, ভবিষ্যতে আসবে না। আল্লাহ পাক বলেন যদি ভবিষ্যতে নাই আসবে তাহলে কাতামা দিলেন কেন? এটা মাঝি, অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ বর্তমান ভবিষ্যৎ দিতে পারতেন, অতীতে ছিল, এখনো আছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত থাকবে। যারা জ্ঞান পাবে, এলেম পাবে, কিন্তু দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে রাখবে। অথচ আলেমের মর্যাদা এত বেশি, এত বেশি আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে যত বান্দা বান্দি আছে আল্লাহর, সবচাইতে বেশি সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন এই আলেমদের। বিশ্বনবী জানিয়েছেন, আকাশের দিকে তাকালে লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, কিন্তু চন্দ্র দেখা যায় কয়টা? বলেন বলেন। ওই একটা চন্দ্রের মতো আমি আর তামাম দুনিয়ায় যা আছে, যত তারকা আছে, সবগুলো আমার উম্মত। একথা বলে নবীজি শেষ করে দিলে আমি হাদিসটা বলতাম না। বিশ্ব নবী জানিয়েছেন এই তারকারাজির ভেতরে এই চন্দ্রের মর্যাদা যেমন, পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা ওই রকম। কারণটা আমি আবিষ্কার করেছি সূরা ফাতির 22 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের, এটা 28 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অবশ্যই আমি আল্লাহ এই পৃথিবীতে যত বান্দা বান্দি বানিয়েছি, সবচাইতে বেশি ভয় করে আমি আল্লাহকে আলেমরা। কারা? আল্লাহ পাক ইন্না দিয়ে আরম্ভ করতে পারতেন, মা যদি নাও দিতেন তাও আমরা অর্থ করতে পারতাম না। আলেমরা, আপনি মুফতি সাহেবকে বলেন মা না দিলেও আমি অর্থ করতে পারবো, মা দিয়েছেন কেন? আরবি গ্রামার অনুযায়ী ইন্নার সাথে যদি মা যোগ হয়, বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহকে ভয় করে শুধুমাত্র আলেমরা। এখন আলেম কারা? ওই যে হাদিস বলছিলাম প্রথমে, যেটা ওই হাদিসের ব্যাখ্যা এসেছে আয়াতে, আলেম হচ্ছে তারা যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করে দুনিয়ায়, এইটাই আল্লাহর কাছে আলেম। কারণ কিয়ামতের কঠিন ময়দানের 5 নাম্বার প্রশ্ন কিন্তু এইটা হবে। রব্বুল আলামিন এই সমস্ত আলেমগুলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো আলেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, পাশে আমার নিজের জেলা, এই পাশে আমার বাবার শ্বশুর বাড়ি, আমার নিজেরও শ্বশুর বাড়ি এই জেলায়। এই জন্যই এখানে যা আছে হয় শালা হবে না শ্বশুর হবে। হয় আমার নিজের শালা নয় বাবার শালা, নিজের শ্বশুর নয় বাবার শ্বশুর, এরকম লোকজনই বেশি আছে। মা বোনদের ভেতরে হয় মামি আছে, খালা আছে, নাই ভাবি আছে, খুব বেশি হলো মামা তো, খালা তো, ফুফুতো বোন আছে। সবাই আমার আপনজন। পুলিশগুলো হয়তো বাইরের জেলার, ওদেরকেও শালা বললে অসুবিধা নেই।
সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে একটু শুকরিয়া আদায় করছি। এই গরমের ভেতরে আসলে এই অনুষ্ঠানগুলো হয় না, এগুলো শীতের সময় হয় বেশি। তারপরও কোরআনে কারীম শোনার জন্য যারা এসেছেন বলেন আলহামদুলিল্লাহ।